নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং এনেছি, যেটা আমার প্রশ্নটা হচ্ছে আজকে যে তোমাদের মধ্যে কোন গুণগুলো তোমাদের পার্টনারকে মুগ্ধ করে। চলো দেখে নিই। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো প্রথম থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সামনের বছরটা তোমরা আরও ভালো কাটাও। তো চলো আজকে আমরা প্রশ্নটা দিয়ে শুরু করি। অ্যাঞ্জেলদের কাছে এখান থেকে আমি 7টা কার্ড নেব, তারপরে তোমাদের পার্টনারের বার্তায় একটু চার্ম দিয়ে নিয়ে নেব। আমার প্রশ্ন এটাই যে আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের চোখে তাদের কি কি গুণ আছে যেগুলো মুগ্ধ করে তাদের পার্টনারকে। এখান থেকে আমি 7টা কার্ড নেব। তোমাদের মধ্যে কি গুণ আছে যেটা তোমাদের পার্টনারকে মুগ্ধ করে। আচ্ছা, এটা জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা তোমার সাথে মিলতে পারে, আবার তুমি যে মানুষটার জন্য দেখছো তার সাথেও মিলতে পারে। মানে তোমার মনের ভাবও এটা হতে পারে যে তার গুণ আছে, তুমি সেটাই মুগ্ধ। আবার তোমাদের মিউচুয়ালও হতে পারে। যার যেরমভাবে মিলবে সেরমভাবে নিও, যতটা মিলবে ততটা নিও। আমি এখান থেকে 7টা কার্ড নেবো। 7টা কার্ড নেবো। এটা প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে যারা দেখছে তাদের মধ্যে কি গুণ আছে যেটা তাদের পার্টনার মুগ্ধ করে। সাতটা কার্ড আমরা নেব। যারা দেখছে তাদের পার্টনারের মধ্যে, তাদের পার্টনার তাদের কি গুণ দেখে মুগ্ধ হয়। তোমাদের মধ্যে এমন কি গুণ আছে তার চোখে যেটা তোমাকে সুন্দর করে, সেই গুণটা তাকে মুগ্ধ করে। চলো 7টা কার্ড নিয়ে নিয়েছি। দেখে নেব তোমাদের মধ্যে এটা আমি যেগুলো বলবো সেগুলো আবারও বলে নেবো, তোমাদের সাথে মিলবে। আবার এটাও হতে পারে যার জন্য দেখছো সে তার এনার্জির সঙ্গে মিলবে। আর আবার তোমাদের দুজনের মনে হয়তো কিছু মিউচুয়াল এনার্জিও আসতেই পারে, যেটা তুমিও ভাবো, তোমার পার্টনারও ভাবে একে অপরের জন্য। প্রথমেই যেটা বলবো, তোমার পার্টনারের যেটা তোমাদের দেখে তোমাদের মধ্যে যে গুণটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে কোনো নেগেটিভিটিকে নিয়ে। ধরো তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হোক বা কোনো কিছু সমস্যা হোক, বা এমনি ধরো ঝগড়াঝাটি ছাড়া যদি কোনো সমস্যা হয়, সেটাকে জীবনে চলার পথে যেমন আমরা সমস্যা ফেস করি, তুমি চেষ্টা করো সেখান থেকে কী করে বেরোবে। এবং শুধু তাই নয়, তুমি চেষ্টা করো অপর মানুষটা কী করে বেরোবে। সেটা যে শুধু তোমার পার্টনারের ক্ষেত্রে বলছি তা নয়, আমি এখানে বলবো যে তোমার মধ্যে এই গুণটা আছে যে যদি কেউ তোমার চেনা শোনো বা কেউ কিছু যদি দেখো যে অসুবিধার মধ্যে আছে, তুমি চেষ্টা করো সবসময় তাকে সেখান থেকে বের করে আনা তোমার মতো করে। আর তোমার পার্টনারও সেটা লক্ষ্য করেছে, বা তোমার পার্টনারও জানে, বা হয়তো অনেক সময় তোমার এরকম সিচুয়েশান এসেওছে যে সে যখন অসুবিধার মধ্যে পড়েছে, তুমি চেষ্টা করেছো তাকে সবটুকু খারাপ থেকে বের করে আনা। তার জন্য হয়তো তুমি তাকে সাপোর্ট করেছো, মনে জোর দিয়েছো, যতটা তোমার মতন করে করার চেষ্টা হয় করেছো, তাকে সেই সমস্যা থেকে বের করে আনা। আর এবং তোমাকে সে এটাই হিসেবেও দেখে যে তোমার জীবনেও নিশ্চয়ই অনেক সমস্যা আছে, স্বাভাবিকভাবে সবার জীবনেই সমস্যা আছে। তো এখানে তোমার পার্টনার দেখে তোমার জীবনে যে সমস্যাগুলো আছে তুমি সেগুলোকে খুব সুন্দর করে সামলাতে পারো। এবং অন্য লোকটা যে যার সঙ্গে তুমি যুক্ত, সে তোমার পার্টনার তো আছে, এছাড়া বন্ধু বান্ধব, যদি কাছে কোনো আত্মীয় স্বজন যাই হোক না কেন, যখনই তুমি দেখো যে কেউ অসুবিধার মধ্যে আছে, তুমি কিন্তু তোমার মতো সবটুকু দিয়ে চেষ্টা করো যে সে যেন ভেঙে না পড়ে, সেখান থেকে সে যেন বেরিয়ে আসে। আবার এটাও হতে পারে
যে তোমরা হয়তো খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারো, তার জন্য সেই গুণটা তোমার পার্টনারকে মুগ্ধ করে। এটা তোমার পার্টনারকে মুগ্ধ করতে পারে, আবার তোমার হয়তো পার্টনারের এই গুণটা আছে সেটাও হতে পারে, তোমাদের দুজনের মধ্যে গুণটা আছে সেটাও হতে পারে। যেরমভাবে মিলবে সেরমভাবেই নেবে। তো এখানে তোমাদের পার্টনারে যেটা প্রথম তোমাদেরকে দেখেছে তার ভালো লাগে, আমি এখানে আকর্ষণ ইউজ করছি না কথাটা, কারণ আকর্ষণ ব্যাপারটা অন্য। আকর্ষণ পাল্টে যেতেই পারে। আজকে তোমার প্রতি সে আকর্ষিত, তোমার থেকে আরও একজন ভালো কিছু পেলে সে সেখানে আকর্ষিত হবে, কিন্তু মুগ্ধতা জিনিসটার গভীরতাটা অন্য। তো ওই জন্য আমি প্রশ্নটা রেখেছি যে তোমাদের কোন গুণ দেখে সে মুগ্ধ। তোমাদের মধ্যে এই গুণটা আছে যে যতই সমস্যা আসুক না কেন তোমরা নেগেটিভ হয়ে বসে থাকো না, চেষ্টা করো নিজে সেখান থেকে বেরোতে, চেষ্টা করো সামনে তুমি যে মানুষটাকে দেখছো যে কষ্ট পাচ্ছে সে যেন সেখান থেকে বেরিয়ে আসে, এবং তুমি তোমার মতন করে সবটুকু দিয়ে চেষ্টা করো। এই জিনিসটা তোমার পার্টনার তোমার মধ্যে খুব ভালো লাগে। তারপরে যেটা তোমার মধ্যে ভালো লাগে, তুমি হচ্ছে খুব সিম্পল এবং তোমার মধ্যে একটা পিউরিটি আছে। সব থেকে বড় কথা হচ্ছে তোমার মধ্যে কোনো ছল চাতুরি নেই। তুমি যেটা তোমার মনে আছে সেটা তোমার মুখে আছে। তো এই ব্যাপারটা তোমার পার্টনারে তোমাদের পক্ষে ভালো লাগে, এবং আমি আবারও বলবো এটা মিউচুয়ালও হতে পারে। তোমরা একে অপরকে যদি খুব ভালো করে বোঝো সেক্ষেত্রেও হতে পারে, আবার তোমার পার্টনারও এরকম মানুষ হতে পারে। মোট কথা তোমরা খুব পিওর, যেটা তোমাদের মনে আছে সেটা তোমাদের মুখে আছে। যদি রাগ করো তো রাগটা বলে দেবে, যদি ভালো মুডে থাকো তো সেরমভাবে বলবে। মানে এরকম নয় যদি মনে মনে রাগ আছে আমি রাগটাকে পুষে রেখে সামনে দেখাচ্ছি না আমার কোনো রাগ নেই, কিন্তু আমার ভেতরে ভেতরে রাগ আছে, একটা কিছু ভেবে রেখেছি, এরকম ধরনের মানুষ তোমরা নয়। বা ধরো এর কথা ওকে গিয়ে বলা, বা কারুর কোনো কষ্টের কথা হয়তো তোমাকে বলেছে সেটা গিয়ে আরেকজনকে বলা, এই জিনিসগুলো তুমি করো না। তোমার মধ্যে একটা এমনই ভাব আছে যেটা তুমি হয়তো কারোর থেকে শুনলে কিছু, কিন্তু সেটাও তুমি কারোর সঙ্গে বলা বলি বা কিছু এরকম ধরনের আচরণগুলো করো না। সেটাও তোমার পার্টনার জানে, কোনোভাবে হয়তো জানে। তোমরা হয়তো একে অপরের কাছে কিছু দুঃখ শেয়ার করেছো, তো সেক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভুলটা করে ফেলি, হয়তো মনে যখন দুঃখ থাকে কারোকে কিছু বলি, তারপরে দেখা গেল যে সেখান থেকে হয়তো সেই কথাটা আরও কেউ জেনে গেছে, কিন্তু তোমার পার্টনার এখানে তোমাকে একটা খুব সৎ মানুষ হিসেবে দেখে, যে তুমি ঠিক যেমন তেমনই আনো, নিজেকে এমন কিছু করে সামনে প্রেজেন্ট করো না যে সেটা ফেক, সেটা ঠিক নয়। তুমি একদম যেমন সেরামই আনো। হয়তো তোমার পার্টনারের মধ্যে এই ব্যাপারটা আছে, যেরকম সিম্পল সেরকম সিম্পল, সেটাকে দেখানোর মতন কিছু নেই। তো সেরকম ব্যাপার হচ্ছে এখানে তোমার মধ্যে তোমার পার্টনার এই গুণটাও দেখে যে তোমার মধ্যে অতিরিক্ত দেখানো কিছু ব্যাপার নেই, তুমি যেমন তুমি সেরামই থাকো, তোমার মধ্যে দুরকম ব্যাপারটা নেই। আর তুমি যে কাজটা করো সেটা একদম সম্পূর্ণ মন দিয়ে করো, সেটা তোমার কর্মক্ষেত্রেই হোক, তোমার সম্পর্কের ক্ষেত্রেই হোক, যে দায় দায়িত্বগুলো এটা তোমার পার্টনারও হতে পারে। তো সেখান থেকে বলবো সে মানুষ হিসেবে তোমাকে এটাই দেখে যে তুমি যেমন সৎ, তুমি যেমন সিম্পল, এবং তুমি যেমন সেটাই তুমি সামনে রাখো, তার মধ্যে কোনো ফেক ব্যাপারটা নেই। আর তুমি যখন কারোর জন্য কিছু করো সেটা মন থেকে করো, তাই বললো সম্পূর্ণভাবে করো। কেন আমি এই কথাটা নিজেও খুব বিশ্বাস করি, যেটা আমরা মন থেকে করি না সেটা আমরা সবটুকু দিই, আর যেটা আমরা বাধ্য হয়ে করি না সেটা আমরা কিছুই দিতে চাই না। কিন্তু তোমার পার্টনার এখানে দেখে তুমি যেটা করো যখন সেটা মন থেকে করো, তাতে 100% তুমি দাও। তোমার মধ্যে একটা মাদারলি নেচার কাজ করে। তোমার পার্টনার ভাবে তোমার মধ্যে ভীষণ ইমোশন আছে, তুমি একজন ইমোশনাল ব্যক্তি যে অন্যের দুঃখে দুঃখ পায়, বা যার হয়তো মনটা খুব নরম, সে খুব আগলে রাখা পছন্দ করে, সে খুব কেয়ার করা পছন্দ করে, এবং সেই সব কেয়ার করো যে কোনো সম্পর্ক বন্ধুত্ব হোক বা প্রেম ভালোবাসারই হোক, যাই হোক না কেন সে কেয়ার করে, এবং সে মানুষকে আগলে রাখা, মানুষকে হেল্প করা, যতটা ভালো কিছু করা যায়, এবং খুব মাদারলি নেচার, বা হয়তো খুব রুডভাবে কথাবার্তা বলা বা কারোকে আঘাত করা সেগুলো করো না। এই ব্যাপারটাও তোমার পার্টনারে তোমার মধ্যে খুব ভাল লাগে, যে তুমি একটু নরম প্রকৃতির মানুষ, যাকে হয়তো সহজে আঘাত দেওয়া যায়, কারণ নরম মনের মানুষরা খুব তাড়াতাড়ি আঘাতও পায়, সেটাও ঠিক কথা, কিন্তু তবুও তারা কখনো ফিরে সেই আঘাতটাকে ফিরিয়ে দেয় না। এটা হচ্ছে তাদের মধ্যে একটা গুণ। কেননা দেখো, যে কষ্টটা আমি পেয়েছি সেই কষ্টটা যখন আমি অন্য লোককে দেবো, তখন তার মানে সেই পেনটা আমি যেটা ফিল করেছি তারও হবে। এই মনোভাবটা যাদের মধ্যে থাকে, যাদের মধ্যে একটা আক্রমণাত্মক থাকে যে না আমি শোধ নিতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু যাদের একটু নরম মনের মানুষ হয় তারা কখনো সেটাকে ফিরিয়ে দেবো বলে তাকে আঘাত করতে পারে না, কেন সেই সবসময়তেই জানে যে উল্টো দিকে কাকে আঘাত করব। যে দাঁড়িয়ে আছে সে তো আমার নিজের মানুষ, তাকে আঘাত করা মানে তো নিজেরই লাগা। তো ঠিক তোমার নেচারটা হচ্ছে এরকম, এবং তোমার পার্টনার এটা দেখেও মুগ্ধ যে যে কোনো সময় যাই কিছু হোক না কেন তুমি
সে আক্রমণাত্মক হয়ে ওঠো না, বা কারুর বদনাম করা বা কারুকে ছোট করা বা নিজের মনের মতন কিছু না হলেই তাকে একটা বাজে কিছু বলে দেওয়া, এরকম তোমার মধ্যে মানসিকতা নেই। উপরন্তু তোমার একটু মায়ের মতো নেচার আছে, একটু আগলে রাখা, একটু যত্ন করে রাখা, একটু বেশি কেয়ার করা, এইগুলো তোমার মধ্যে আছে, যেগুলো তোমার পার্টনার খুব ভালো চোখেই দেখে। তোমার কাছ থেকে সে অনেক কিছু শেখে। এখানে শেখা মানে পুঁথিগত কথা বলছি না, সেটা তো মানুষ নিজের মতন অর্জন করে নিজের কাজের জায়গায়, সেখানে সে কাজটাও নিজের এতেই অর্জন করে, নিজের দখলে বা নিজের কর্ম দিয়ে, সবটাই। কিন্তু এখানে তোমার কাছে সে জীবনে অনেক কিছু ছোটো ছোটো জিনিসগুলো শিখেছে, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা যখন খুব মনের মতন একজন মানুষ পাই, তখন কিন্তু সে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এবং এটা মানে দুজনের তরফ থেকে বলছি, মিউচুয়াল। তুমিও হয়তো তার কাছ থেকে অনেক কিছু শিখেছো, সেও তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। এবং এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু সব ভালো, সবটাই পজিটিভ শিখেছো। এখানে কিন্তু ওই তুমি এটা করো আমার দেখি করো এরকম নয়। তোমাদের মধ্যে হয়তো এতটাই ভালো বোঝাপড়া আছে যে তোমরা একে অপরকে বুঝে নাও, এবং সেই জিনিসটা তোমার পার্টনারকে মুগ্ধ করে, সে সেটাকে ভালোবাসে, অ্যাপ্রিসিয়েট করে যে তোমার মধ্যে এই গুণগুলো আছে। এবং হয়তো তার মধ্যেও আছে যে গুণগুলো তোমাকে দেখে তার মধ্যে জাগৃত হয়েছে। যেমন অনেক কিছুই থাকে আমাদের মধ্যে সুপ্ত অবস্থায়, কিন্তু আমরা যখন আমাদের মতন কোনো মানুষকে পাই আমাদের জীবনে, যে সম্পর্কের নাম যাই হোক না কেন, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে সব দিক দিয়ে। তো সেখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে হয়তো অনেকটা চেঞ্জ করেছে, তুমি তাকে চেঞ্জ করেছো, এবং সবটাই পজিটিভভাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই চেঞ্জটা তোমরা কিন্তু একে অপরের মন থেকে চেয়ে হয়েছো। এখানে কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দাওনি যে তোমাকে আমার জন্য চেঞ্জ হতেই হবে, সেই চেঞ্জটা ভালো হয় না, সেটা বাধ্যতা হয়। কিন্তু যেটা আমরা মন থেকে হই যে এই মানুষটার জন্য আমি চেঞ্জ হব, সেটা একদম 100% খাঁটি থাকে, একদম 100%ই ঠিক থাকে, খাঁটি থাকে। তো ঠিক সেখানে বলবো তোমরা একে অপরকে দেখে এতটাই মুগ্ধ, বা তোমাদের ছোট ছোট যে ব্যাপারগুলো, জেস্টরাগুলো, সেগুলো তোমরা হয়তো একে অপরকে মুগ্ধ করো, তোমাদের পার্টনারেরও ভালো লাগে তোমাদের এই গুণটা। তো তার জন্য সেও কিন্তু নিজেকে পরিবর্তন করেছে। যারা সেপারেশনে আছো, যখন দেখবে এই মানুষটার সঙ্গে তোমরা কথা বলছো, তখন দেখবে সেই মানুষটার মধ্যে প্রচুর 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 পজিটিভ আমূল পরিবর্তন ঘটেছে। আর যারা কন্ট্যাক্টে আছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা আগের থেকে আরও অনেক সমৃদ্ধ হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, এবং সেটা সবটাই ভালোর দিকে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেটা সবটা নিজের ইচ্ছেতে, মন থেকে। এখানে কোনো কিছু জোর জবরদস্তি বা বাধ্যতায় নয়। এখানে তুমি, তোমার পার্টনার ভাবে যে তুমি যার জীবনে আছো বা যার জীবনে যাবে, বা তুমি যখন তার জীবনে আছো বা তার জীবনে থাকবে, তখন তুমি একটা লাইটের কাজ করবে। তার মানে এখানে আমি বলবো যে তুমি যদি তার জীবনে থাকো, তাহলে সে কিন্তু চলার একটা ইন্তু পায়। মানে আমাদের যেমন হয় না, পাশে একটা বিশ্বস্ত মানুষ থাকলে তখন মনে হয় চলার পথটা চলতে তো আমাকেই হবে, আমার কর্ম আমাকেই ফেস করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু তবু আমাদের প্রিয় মানুষটা আমাদের সাথে থাকলে তখন কিন্তু আমরা একটা এনার্জি পাই, একটা ভালো লাগে চলতে। ঠিক সেরকমভাবে তোমার পার্টনার তোমাদেরকে এই তোমাদের এইটাও গুণ হিসেবে দেখে যে তোমরা একটা লাইটের কাজ করো, এবং তুমি যখন থাকো তার জীবনে, তোমাকে শুধু তাই না, এবং তোমাকে সে একটা এমন জায়গায় রেখেছে, তোমার পার্টনার এখানে কিন্তু তোমাকে প্রচুর সম্মান করে, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে। এখানে তোমার জন্য কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। এবং সব থেকে বড়ো কথা, অনেক সময় হয় কি, একজন যদি সফল হয়, তো পার্টনার হওয়া সত্ত্বেও আরেকজনের মনে একটুখানি কিছু একটু কাজ করে যায়, ইগোর সমস্যা চলে আসে বা কিছু। কিন্তু এখানে যাকে ভেবে তোমরা দেখছো, এটা তার এনার্জিও হতে পারে, তোমার এনার্জিও হতে পারে, যেটা খুব ভালো এনার্জি। তোমরা কিন্তু একে অপরের সফল হলে বরঞ্চ আর অ্যাপ্রিসিয়েট করবে এবং চাইবে আরও এগিয়ে যাক। সেখানে কিন্তু তোমরা কোনোভাবেই একে অপরের এই এগোনোটাকে একটুও তাতে হার্ট হবে না যে ও কেন এগিয়ে গেল, আমি পারলাম না, আমার বলার বক্তব্য হচ্ছে এটা। তো সেখানে তোমরা একে অপরকে সাহায্য করবে। আর তোমরা একে অপরকে যেমন জীবনে একটা লাইট হিসেবে দেখো, আর তোমার পার্টনার এটা ভাবে যে তুমি যদি তার জীবনে থাকো, তাহলে সে অনেক রকম সমস্যা থেকে লড়ে বেরিয়ে আসতে পারবে। এটা নয় যে তুমি তার পাশে তোমাকে এই জন্য রাখতে চাইছে। আমার বক্তব্য হচ্ছে এটাই, যে তুমি তাকে শক্তি দাও, বা তুমি তাকে একটা ভালো এনার্জি দাও, যে এনার্জিটা তার জীবনে চলার পথে দরকার তার নিজের জন্য। আমরা যেমন সবার জন্য যতই রান্না করি না কেন, নিজেকেও তো খেতে হয়, নিজের জন্য কিছু খাবার রাখতে হয়। আর এখানে আমি এনার্জির জন্য কথা বলি, যারা সবার জন্য হয়তো সেই ব্যক্তি খুব করছে, দায় দায়িত্ব পালন করছে, নিজের কাজ করছে, নিজের কোনো কাজেই সে ফাঁকি দিচ্ছে না, কিন্তু তার জন্য যদি সে কেউ কারোকে ভেবে থাকে, সেটা হচ্ছে তুমি।
কেননা তুমি যখন তার পাশে থাকো সে নিজেকে কমপ্লিট করতে পারে। এখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে একটা লাইট হিসেবে দেখে। তুমি তার জীবনে আসার পরে হয়তো অনেক ভালো পরিবর্তন ঘটেছে, বা তার জীবনে তুমি আসার পরে হয়তো ভালো পরিবর্তন ঘটেছে, তোমরা একে অপরের জীবনে ভালো পরিবর্তন আনতে পেরেছো, তোমাকে সে একটা লাইট হিসেবে দেখে। তার মানে কি হয় যে তুমি যদি তার সাথে থাকো, আবার এই কার্ডটার মতোই, তুমি যদি তার সাথে থাকো তার চলতে সুবিধা হয়। এবার যদি এখানে কারো মনে প্রশ্ন আসে সুবিধার জন্য পাশে রাখা, না, প্রত্যেকটা কার্ড যদি আমি দেখি তো সেই ব্যক্তি তোমাকে সম্মান করে, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তোমাকে মন থেকে সে ভালোবাসে এবং তোমাকে খুব ভালো ব্যক্তি হিসেবে দেখে। এত কিছু যার মধ্যে ভালো গুণ আছে, তাকে পার্টনার হিসেবে নিজের সাথে রাখতে চাওয়া বা নিজের কাছে রাখতে চাওয়া, ঠিক সেই এনার্জি থেকেই তোমার পার্টনার চায় তুমি তার সাথে থাকো। কারণ তুমি তাকে একটা এন্টু দাও, তোমার কাছ থেকে সে একটা ভালো ভাইব্রেশন পায় এবং তোমাকে হয়তো তার কোনো সমস্যার সময় সে তোমার পাশে পেলে সে অনেকটা হয়তো নিজেকে কমপ্লিট ভাবে। কেননা সব কিছু আমরা সামলে নিতে পারি, কিন্তু নিজেদের যখন কিছু হয় না, তখন আমরা কারোকে একটা আঁকড়ে ধরার চেষ্টা করি, যে এই যাকে আমরা বিশ্বাস করি, যাকে আমরা ভালোবাসি, তাই সেখান থেকে বলবো যে সেটা কিন্তু আমরা চাই যে সে আমাদের পাশে থাকুক। ঠিক সেইভাবে তুমি তার জীবনে একটা লাইট হয়ে এসছো। হতে পারে যে তার জীবনটা হয়তো অন্যরকম ছিল বা তোমার জীবনটা অন্যরকম ছিল, সেটা কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা, যে একে অপরের জীবনে আসার পরে তোমরা কি কি পরিবর্তন হয়েছে তোমাদের জীবনে। আর আমার মনে হয় তোমরা যারা দেখছো এই মুহূর্তে, আমি এনার্জিটা নিয়ে বলছি যেহেতু এনার্জিটা খুব পজিটিভ, তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে না কিছু পজিটিভিটি এসছে তোমাদের জীবনে, পজিটিভ হয়েছে। হ্যাঁ, হতে পারে জীবন তো সবসময় আমাদের ভালো কিছু দেয় না, কিন্তু হয়তো হতে পারে আমূল কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যেও বলবো কিছু ভালো তোমাদের মধ্যে ঘটেছে এবং সেটা মিউচুয়াল। কেন এখানে লাইটটা বললাম মিউচুয়াল, এখানে এসছে জার্নি। তো তোমার পার্টনার এটা বুঝতে পারে যে এটা একটা তোমরা কোনো জার্নিতে আছো, এটা একটা এমন সম্পর্ক যেটা একদম সব সম্পর্কের থেকে আলাদা। হয়তো এরকম সম্পর্ক সে কোনোদিনও কারোর সঙ্গে ফিল করেনি, বা তুমি হয়তো কারোর সাথে ফিল করনি। তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে হয়তো অনেক কিছু শিখেছো, অনেক কিছু বুঝেছো, সম্পর্ক যে এরকম হয় সেটাও বুঝেছো। কেন সম্পর্ক বলতে আমরা এক একজন এক এক রকম ধারণা হয়ে থাকে। এখানে আমি এটাই বলবো, সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমাদের মধ্যে এতটাই সোল কানেকশন আছে, তোমরা একে অপরকে এতটা বোঝো, এতটা ভালো ভাইব্রেশন দাও, এবং তোমাদের মনে একে অপরের জন্য কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, যেটা সব থেকে ভালো কথা। তোমরা যতই রাগ করো না কেন, একে অপরকে যতই সেপারেশনে থাকো না কেন, একে অপরের বদনাম কেউ করবে না, বা অন্য কেউ বদনাম করলে সেটা শুনবেও না, সেখানে হয়তো প্রতিবাদও করবে। এবং শুধু তাই নয়, একে অপরকে তোমরা সাপোর্ট করো। একে অপরকে যদি দেখো যে খারাপ আছে, নিজেরা দুঃখ পাও। একে অপরে যদি দেখো যে ভালো আছে, সেখানেও তোমরা খুশি হও। এবং এই কানেকশানটা তোমার পার্টনার কোথাও না কোথাও এটা মনে আছে যে এই কানেকশানটা সবার থেকে আলাদা, কিছু না কিছু তো এর মধ্যে আছে। এবার হয়তো সে নাম নয়, হয়তো এখনো তোমরা জানো না, আবার অনেকে হয়তো জানো, কেউ হয়তো জানো যে তোমরা টুইন ফ্লেমে আছো, হয়তো কেউ জানো যে তোমরা পাস্ট লাইফ কানেকশানে আছো। কিছু না কিছুভাবে তোমরা এমনভাবে কানেক্টেড, কিন্তু এখানে জানো বা না জানো, এই ভাইব্রেশনটা তোমরা ফিল করো যে তোমাদের মধ্যে একটা আলাদা কিছু সম্পর্ক আছে যেটা আনব্রেকেবল। কেননা তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই সম্পর্কে যতবারই সেপারেশন আসুক না কেন, যত যাই হয়ে যাক না কেন, আবার কিন্তু ঘুরে ফিরে তোমরা এক হয়ে যাও। এবং তোমাদের এনার্জিটা এতই ভালো যে আবার এক হয়ে গেলে বরঞ্চ আগের থেকে আরও এক ধাপ তোমাদের মধ্যে উন্নতি হয়, সম্পর্কে আরও বন্ডিংটা স্ট্রং হয় এবং এই কানেকশানটার ডেপথটাও আরও বাড়ে। যেমন গাছের শেকড় কী হয়, ধীরে ধীরে বাড়ে, একদিনে তো বাড়ে না, আস্তে আস্তে বাড়ে, কিন্তু যতটা সে মাটিটাকে আঁকড়ে ধরে, যতটা শেকড়টা মোটা হয়, ততটাই গাছ সুন্দর হয়, তবেই তাতে ফুল ফল পাতা আসে। ঠিক সেরকম কোথাও না কোথাও তোমরা একে অপরের জন্য ফিল করো যে কোথাও না কোথাও তোমাদের শেকড়টা সম্পর্কের অনেক গভীর হচ্ছে, যে গভীরতাটা ক্রমশই নিস্তব্ধে বাড়ছে। এবং শুধু তাই নয়, তোমরা এটাও হয়তো অনেকে জানো যে তোমরা একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে কানেকশানে আছো। যখন যত সেপারেশানে আসুক না কেন, সেখানেও তো কিন্তু তোমরা অনেক সময় টেলিপ্যাথিক্যালি বলো, এনার্জির দিক দিয়ে বলো, তোমরা কানেক্টেড থাকো এবং সেটা খুব পজিটিভভাবে। তার জন্য তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। তো এই সম্পর্কটা কিন্তু একটা আনব্রেকেবল, এবং এই সম্পর্কটা কিন্তু খুব ডেপথ আছে। তো তার জন্য বলবো যে এই সম্পর্কটা তোমাদের কাছে একটা আশীর্বাদ হিসেবে এসছে, সেটাও তোমরা একে অপরকে সেই জন্য হয়তো লাইট হিসেবেও দেখো। তো তোমাদের পার্টনার যদি তোমাদের কিছু গুণ দেখে মুগ্ধ হয়, তো এবার এখানে আমি যদি বলি এই কথাটাও যে যেহেতু জার্নিতে আছো, সে তোমাকে কাউন্টার পার্ট ভাবে। হয়তো সে যেমন চেয়েছিল তার জীবনে, তুমি হয়তো সেরাম ব্যক্তি বা সে হয়তো সেরাম ব্যক্তি,
তো যেভাবেই হোক না কেন এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে জামি, এবং তোমাদের এত কিছু গুণের জন্য তোমাদের পার্টনার কিন্তু তোমাদের প্রতি মুগ্ধ। চলো এবার দেখে নেবো একটু চান তোমাদের পার্টনারের এই মুহূর্তে কিছু বক্তব্য। শেষ করো, যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কি বক্তব্য। চলো আর নেবো না, দুবার নিয়ে নিয়েছি। একটা এফ এসছে, একটা জি এসছে, একটা এ এসছে, একটা ও এসছে, জি এসছে, জেড এসছে, ডাব্লিউ এসছে, পি এসছে। প্রথমে একটু বলে দিই, পি দিয়ে বলবো, আমার যেগুলো যেগুলো মনে আসবে বলবো, তারপরে তোমাদের এখানে কারোর নাম হতে পারে, নামের মধ্যখানে থাকতে পারে, প্রথমের অক্ষর থাকতে পারে, লাস্টের অক্ষর থাকতে পারে, যেরকমভাবে যেটা মিলবে। এখান দিয়ে আমি যদি পি থেকে নিই তো নেব পজিটিভিটি। তো তোমাদের পার্টনারের বক্তব্য এটাই যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন পজিটিভিটি থাকে। তারপরে যদি দেখি এখানে এফ দিয়ে দেখো এই রিলেশনটা বা এই কানেকশনটা ফেক নয়। আমার যে কথাগুলো মনে এলো এটা কোনো এর মধ্যে কোনো ফেক, এই সম্পর্কটা ফেক নয়। আচ্ছা, এটা একটা এসছে জে, দেখো আমরা জার্নির কার্ডও পেয়েছি, আবার জে এসছে। তো তোমরা এখানে কেউ নিশ্চয়ই আছো যারা জার্নিতে আছো, কোনো একটা স্পিরিচুয়াল জার্নিতে আছো তোমরা। তারপরে এখানে এসছে একটা ও এসছে, না ও নয়, এটা কিউ, একটা কিউ এসছে। তো তোমরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলতে চাও, কিছু প্রশ্ন উত্তর নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাও বলে এরম। একটা এম এসছে, এখানে দেখো আমরা মুন এনার্জি পেয়েছি কার্ডে, আর এম থেকে আমি বলবো যে একটা এখানে মাদারলি নেচার কাজ করছে এবং একটা মুন এনার্জিও কাজ করছে তোমাদের প্রতি, একে অপরের প্রতি খুব ইমোশনও আছে। এখানে বলবো জি, এখানে জি দিয়ে আমি গড বলবো, আমি জি দিয়ে গুড বলবো। তো এখানে বলবো যে তোমরা এখানে তোমাদের সম্পর্কের ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে এবং সেটা সম্পর্কটাও খুব ভালো। এখানে একটা ডাব্লিউ এসছে আর একটা জেড এসছে। আমার মাথায় আপাতত যেগুলো যেগুলো এলো বলে দিলাম। আর যদি তোমাদের কিছু আসে সেগুলো তোমরা নিজেদের মতন মেসেজ হিসেবে নিয়ে নিও। আমি আরেকবার অক্ষরগুলো বলে দিই, পি এসছে, এফ এসছে, জে এসছে, কিউ এসছে, এম এসছে, জি এসছে, ডাব্লিউ এসছে, জেড এসছে। এখান থেকে যদি আবার আমার মাথায় কিছু আসে তো বলবো। এই মুহূর্তে আমার যেগুলো মাথায় এলো সেগুলোই বললাম। চলো, এখানে প্রথমেই বলবো যে দেখো দুটো মুক্ত এসছে। তো এখানে তোমরা আছো কেউ যে একে অপরের কাউন্টার পার্ট। এখানে তোমরা কেউ আছো যে একে অপরের কাউন্টার পার্ট, তার জন্য দুটো মুক্ত এসছে এবং তোমরা একে অপরকে প্রোটেকশন দিয়ে রাখতে চাও এবং তোমরা সেপারেশন চাও না, তোমরা চাও একসাথে তোমাদের সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে। এখানে তোমরা চাও যে তোমাদের সম্পর্কটার মধ্যে যেন অনেক কিছু ভালো আসে, যা কিছু খারাপ আছে সেগুলো চলে গিয়ে যেন ভালোটা আসে। এখানে তোমাদের সম্পর্কটা হয়তো একটু আস্তে এগোচ্ছে, তো তোমরা একটা গতি চাও। সেলফ কেয়ার করো, আর যেটা করছো সেটা সম্পর্কের মধ্যে যে যে জেস্টারগুলো করছো সেটাও করো, সেখান থেকেও কিন্তু তোমরা এগোবে অনেকটা এবং ভালো কিছু রেজাল্টও পাবে। আবারও বলবো সেলফ কেয়ার করো। এবং এখানে হয়তো আছো অনেকে যারা সেপারেশন আছো, তো
তোমরা নিউ বিগিনিং চাও, নিজেদের মধ্যে দিকেও সেপারেশনে থাকো, তো তোমরা চাও সেটা মিটে গিয়ে আবার নতুন করে শুরু হোক। এখানে দেখো জোড়া এসছে, যেমন জোড়া মুক্ত এসছে, দুটো ইউনিকর্ন এসছে, দুটোই জোড়া। তো তোমাদের একে অপরের জীবনে না তোমরা ব্লেসিং, তোমরা দেখবে একে অপরের সাথে থাকলে তোমাদের অনেক অনেক কিছু কাজ এগিয়ে যাবে, তোমাদের এনার্জির লেভেলটাও খুব ভালো থাকবে, তোমরা সব কিছু মন দিয়ে করতে পারবে এবং একে অপরের জীবনে অনেক কিছু ভালো আনতে পারবে। তোমরা একে অপরের খুব ভালো বন্ধুও হতে পারবে। যে কোনো সম্পর্কে না বন্ধুত্ব থাকলে সেই সম্পর্কটা অনেকটা শক্ত হয়, স্ট্রং হয়। তো সেখানে তোমরা চাও যে একে অপরের খুব ভালো বন্ধু হতে, একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাও। তোমরা একে অপরকে একটা বললাম যে তোমরা যেমন কাজটা, তোমাদের কাজটা খুব ভালোভাবে দেখে, তোমাদেরকে খুব সম্মান করে, তো সেখান থেকে বলবো তুমি তার চোখে খুব দামি, একটা স্টারের মতো। এই সম্পর্কটাকে তোমার পার্টনার চাক বা তোমরা দুজনেই চাও প্রোটেকশন দিতে চাও, প্রোটেক্ট করে রাখতে চাও। এখানে তোমরা একে অপরকে যেহেতু ভালোবাসো, যেখানে একটা হার্ট এসছে। এখানে যদি একই পরিবেশে তোমরা আটকে থাকো, তো চাও সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে, মানে সম্পর্কটার মধ্যে একটা হয়তো স্টাকনেস এসে গেছে, সেখান থেকে তোমরা একে অপরকে নিজের জগৎ ভাবো এবং তোমরা যদি একে অপরকে সঙ্গ দাও, সেখানে তোমাদের চলতে সুবিধা হয়। এখানে কেউ আছো যে একটু ছেলে মানুষই আছে, যার নেচারটা, কিন্তু সে মানুষ হিসেবে খুব ভালো। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে ডিভাইনের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে। তার হয়তো চক্রগুলো খুব পরিষ্কার আছে, বা সে হয়তো খুব ভালোভাবে প্র্যাকটিস করে, কিছু না কিছু এরকম যুক্ত আছে, বা সে হয়তো কোনো আধ্যাত্মিকতার সঙ্গে কিছু না কিছুভাবে যুক্ত। মোট কথা তার অরাটা খুব ভালো এবং সে খুব স্পিরিচুয়াল ব্যক্তি। আর সেখান থেকে বলবো, দেখো সবসময় কিন্তু ব্ল্যাক কাটে খারাপ মানে হয় না, এটা আমাদের অনেক সময় একটা ভুল ধারণা। তো এবার কার সঙ্গে আসছে সেটার উপর নির্ভর করছে। আমি এখানে বলবো, এখানে কেউ আছো যে তোমরা স্পিরিচুয়াল ব্যক্তি আছো, বা এমন কিছু, বা ভালো হিলার আছো, এবং তার মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে, সেগুলো কিন্তু সে মানুষকে ভালো কাজেই ব্যবহার করে, যেখানে মানুষের জন্য কিছু ভালো করতে পারে। আর এখানে আমি মুন কার্ড পেয়েছি, এখানে একটা মুন এনার্জিও কাজ করছে, যেটা হচ্ছে যে এখানে ইমোশন আছে, একে অপরের প্রতি কেয়ার করা আছে, যত্ন আছে, এবং একে অপরকে আগলে রাখা আছে, এবং প্রচুর ইমোশন আছে একে অপরের জন্য। তো তোমাদের পার্টনারের বক্তব্য তোমার মানুষ হিসেবে যেমন দেখেছে সেটাও দেখলাম খুব পজিটিভ, এবং পার্টনারের তোমার বক্তব্য এটাই যে সে চায় সম্পর্কটা ঠিকঠাক থাকুক, তোমাদের বোঝাপড়াটা তার শেকড়টাও খুব মজবুত হোক, এবং তোমরা একে অপরের জীবনে ব্লেসিং, তোমার সঙ্গে সে ভালো কিছু সময় দিতে চায়, কাটাতে চায়, ইনভেস্ট করতে চায়, এবং সে চায় যে সম্পর্কটা অনেকটা স্টেবল হোক। তো এইটুকু সে হয়তো তার মতন করে চেষ্টারও করে। যে পেলাম তোমাদের এই বার্তাগুলো সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটা কারো না কারোর কাজে লেগে যাবে। কোনো কিছু নেগেটিভিটি পাইনি, এটা আমার খুব ভালো লাগলো। নেগেটিভ এনার্জি পেলে আমার ভালো লাগে না। আর যেহেতু জেনারেল, আবারও বলবো যতটা মিলবে নিও, তবে আজকে এনার্জি ভীষণ পজিটিভ, কোনো কিছু নেগেটিভিটি পাইনি। সবাই পজিটিভ থাকো, সামনে অনেক ভালো ভালো দিনে আসছে, যত পজিটিভ থাকবে তত পজিটিভ ভাইব্রেশন রিসিভ করতে পারবে। আর যে সম্পর্কটা নিয়ে ভেবে দেখছো সেই সম্পর্কেও পজিটিভিটি দাও, চেষ্টা করো সেই সম্পর্কটাকে পজিটিভ রাখতে, তাহলে কি হবে, সেই সম্পর্কটা অনেকটা ভালোর দিকে গ্রোথ নেবে। ঠিক যেমন আমরা গাছের যত্ন করলে গাছ সুন্দরভাবে বাড়ে, ঠিক সেরকমভাবে। আজকে এই পর্যন্তই। আমার যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, যেমন করে পাশে আছো একদম প্রথম থেকে সেভাবে থেকো। তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না। তার সঙ্গে এটাই বলবো যে যত খারাপ আছে, যা কিছু খারাপ, যা কিছু তোমাদের কাছে বোঝা মনে হচ্ছে, সেই সব খারাপ বোঝাগুলো এই সালেই থেকে যাক। সামনের পথটা তোমাদের খুব ভালো হোক, তোমরা খুব ভালোভাবে প্রিয় মানুষের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে, নিজেদের কাজের সাথে, শরীরের সাথে সবটুকু ভালো নিয়ে এগিয়ে যাও, এই কামনাটাই করব। আর প্লিজ আবার একটা কথা বলবো, সঙ্গে থেকো, সঙ্গ দিও। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সাথে সাথে সেলফ কেয়ার করো, নিজেও ভালো থেকো। নমস্কার।